নমস্কার, পুষ্পশ্রী নার্সারি কলাঘাট। আমি কমল, আর আমরা তো মোটামুটি গাছ সম্বন্ধে জানি। আর আজকে কিন্তু জানবো জবা গাছের সম্বন্ধে। আর এই গ্রীষ্ম আসা মানেই জবা গাছের বেশ কিছু কাজ আমাদেরকে করতে হবে। আর সেই কয়েকটা বিষয় আমরা কিন্তু আজকে জেনে নেব, আর কি করলে আমাদের জবা গাছকে ভালো রাখতে পারবো। একটি গাছ যাকে আপনি খুব সহজেই করতে পারেন, আবার একটু ভুল করে ফেললে তাকে সহজে করতে পারেন না। তো সেই জন্য আমরা যাতে আমাদের গাছকে সবসময় ভালো রাখতে পারি সেই কাজগুলো কিন্তু করব। দেখুন, আমরা যে কাজগুলো করি সেই কাজগুলো তো ঠিকই আছে, কিন্তু তারপরেও এমন কিছু কাজ আছে যেগুলো আমাদেরকে করতে হয়। আমরা এগুলো অনেকেই যদি এড়িয়ে যাই, ভাবি যে এই কাজগুলো বোধহয় ঠিক হচ্ছে না, তাহলে কী হবে, সেই কাজটার মধ্যেই ক্ষতি হয়। তো কোন কোন কাজগুলো করলে আপনাদের ঠিক হবে সেইটা নিয়ে একটু শেয়ার করতে চলেছি। একটু ভুলের জন্য আমাদের গাছের কত বড় ক্ষতি হয়ে যায় দেখুন। সেই সকল কাজ করতে আমাদেরকে এই সকল কাজগুলো করে নিতে হয়। কোথায় যখন আপনার গরমের ভাব এসেছে আর দেখছেন গাছের পাতা ঝরছে, আমরা কি করি? যখন গাছগুলোতে এই রকম অবস্থা দেখি, সেই গাছগুলোকে সম্পূর্ণ ছাওয়াযুক্ত স্থানে করে দিই, নয়তো বা সেই গাছটিতে ভরপুর পরিমাণে জল দিই। গাছ এমন একটি গাছ যাতে আপনি যদি প্রচুর পরিমাণে জল দিতে থাকেন, তাহলে গাছের পাতা ডিপ সবুজ হয়ে চুপ করে বসে থাকবে না, বৃদ্ধি করবে, ধীরে ধীরে কিন্তু শেকড়গুলো পচন হতে থাকবে। দেখুন, জবা গাছ যত ড্রাই থাকবে তত জবা গাছের কিন্তু ছোট ছোট ডগা বেরোনো শুরু হবে। এই এই সকল গাছকে আমরা কখনোই খুব বেশি বড় টবে দেব না, খুব ভালো করে জেনেছি। এবং এই জবা গাছকে আমরা প্রত্যেকেই মোটামুটি আমাদের ছোট ছোট টবের মধ্যে রোপণ করেছি এবং গাছগুলোকে সুন্দর জায়গায় এখন রেখেছি। কিন্তু আমরা জেনেছি যে গাছগুলোকে এই সময় একটু কাছাকাছি রাখতে হয়। অবশ্যই রাখতে হবে কাছাকাছি। যে টবগুলো রয়েছে কাছাকাছি রাখবেন, কারণ রৌদ্রের এত গরম, মাটি যত হিট হতে থাকবে আর ততই কিন্তু আপনার জবা গাছের খারাপ রূপ হতে থাকবে। সেই জন্য আমরা রিপোর্টিং করতে চাইলে এ সময় কিন্তু অনায়াসেই করে নিতে পারি। জবা গাছে অতিরিক্ত ভুরভুরে হালকা মাটি থাকলে কি হবে, প্রচুর পরিমাণে শেকড়ের জন্ম প্রথম অবস্থাতে হবে, পরবর্তী অবস্থাতে গাছের বৃদ্ধি একেবারেই বন্ধ হবে এবং গাছটি কিন্তু ধীরে ধীরে খারাপের দিকে পৌঁছাবে। সেই জন্য আমরা সবসময় জবা গাছের অতিরিক্ত রুট বাউন্ড হতে দেব না। গাছ ছোট্ট টবের মধ্যে থাকলেও আমরা দেখব যে গাছের বৃদ্ধি প্রচুর পরিমাণে হয়েছে এবং গাছের টবের মতো শেকড়ের উপর দিয়ে আসতে শুরু করেছে। আর তারপরে কিন্তু আমরা পুনরায় রিপোর্টিং করব। রিপোর্টিং করতে গেলে আমরা প্রথমত প্লেনভাবেই রোপণ করব, যেখানে কিন্তু কোনো খাদ্য দেব না। আমরা যদি মনে করি যে খাদ্য দিয়ে রোপণ করলে ভালো হবে, তাহলে আমাদেরকে অনেক আগের থেকে খাদ্য বানিয়ে রাখতে হবে। সেই জন্য আমরা জবা গাছকে একেবারে প্লেনভাবেই রোপণ করব আর জবা গাছকে ভালো রাখতে পারবো। জবা গাছের এক্সট্রা কিছু খাদ্য ডাল এই সময়ের জন্য অত্যন্ত জরুরি যে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেই সকল ডালগুলো কাটিং করানো। জবা গাছে বারে বারে মাটি এলোমেলো করা যায় না, তবে এই সময়কার জন্য যদি আপনার মনে হয় গাছের বৃদ্ধি বন্ধ আছে, তাহলে আপনি একবার মাটি এলোমেলো করে ভালো করে শুকনো করে দিন। তবে ঠিক গ্রীষ্মের শেষের দিক থেকে যদি আপনার গাছ কোনো শেডের মধ্যে না থাকে, তাহলে আপনারা কিন্তু মাটি এলোমেলো করা বন্ধ করবেন। সপ্তাহে অন্তত জবা গাছে একটা বার খাদ্য দেবেন, যে কোনো তরল খাদ্য দেবেন, তাতেই আপনার জবা গাছটি ভীষণ ভালো থাকবে। জবা গাছে তরল খাদ্যগুলো দেওয়ার পরে জল তো অবশ্যই দেবেন না, তরল খাদ্য শুকনো হলে জলটা দেবেন। জবা গাছ রোপণের পর আমরা প্রথমত সেই গাছের যে নতুন ডগা বেরোচ্ছে, বেরোনোর পর এখন যে অবস্থাতে আপনার গাছটি রয়েছে বা আপনি নতুন গাছ রোপণ করেছেন, নতুন গাছ রোপণ করে থাকলে প্রথম অবস্থাতে কিন্তু কোনো কাটাকাটি করবেন না। যতক্ষণ না আপনার গাছটি বড় হচ্ছে, ধরুন 1-2 ফিট হচ্ছে, ততক্ষণ আপনি কোনো কাটিং দেবেন না। কিন্তু যদি আপনার পুরানো গাছ থাকে, এই সময়কার জন্য আপনি বেশি পরিমাণে অবশ্যই কাটিং করতে পারেন। তাহলে আপনার জবা গাছের নিচ থেকে সুন্দর সুন্দর ডগাগুলো বেরোতে থাকবে এবং সহজে কিন্তু আপনার গাছটি শৌখিন হতে থাকবে। জবা গাছে বারে বারে খাদ্য দিতে পারি, কিন্তু বেশি বেশি করে কখনোই নয়। সপ্তাহ 10 দিন ছাড়া আমরা যখন খাদ্যগুলো দেব, তো অবশ্যই
10 লিটার জলের সাথে 100 গ্রামের বেশি কোনো খাদ্যই দেব না। সেজন্য জবা গাছে আমরা যে সকল খাদ্যগুলো দেব সেগুলো আমাদের যেমন থাকে বাদাম খৈল, সরিষার খৈল, এগুলোই দিতে থাকবো। তবে এই তরল খাদ্যকে যদি আপনারা এক্সট্রা কিছুর সঙ্গে পুচিয়ে দিতে পারেন, আরও ভালো কাজ পাওয়া যাবে। যেমন ধরুন, আপনি পচানো মাটির সাথে বা ভাতের মাড়ের সাথে বা কিচেন কম্পোজের সাথে বা আপনার চায়ের পাতা রয়েছে সেই তার সাথে যদি আপনি পচিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রচুর পরিমাণে গাছের বৃদ্ধি হতে থাকবে এবং ফুলকুড়ি আসবে। অতিরিক্ত ফুল নেওয়ার জন্য গাছের দুর্বল অবস্থাতে দেখলে সে সময় কিন্তু আপনারা সুপার ফসফেট, পটাশ এই দুটি ব্যবহার করবেন না। গাছের হেলথ যতক্ষণ না দেখছেন যে ভালো রয়েছে, যদি ভালো থেকে থাকে সেক্ষেত্রে দেওয়া চলে। কিন্তু যদি দেখেন যে গাছের দুর্বল অবস্থা আছে, গাছের হেলথ ভালো নেই, তাহলে কিন্তু আপনারা সুপার ফসফেট, পটাশ বা কলার খসা এগুলো কিছুই দেবেন না। কারণ গাছের এই সময় এগুলো দিলে বেশি বেশি পরিমাণে ফুল আসতে থাকে, গাছের দুর্বলতা ভাব কিন্তু আবার ফিরে আসতে থাকে। সেজন্য গাছের যদি খাড়ত্ব রূপ দেখে থাকেন যে গাছের হেলথ ভালো নেই, তাহলে আপনারা কিন্তু এগুলো বন্ধ রাখবেন। আপনার গাছটি সুন্দর এবং শৌখিন হয়ে যাক, তার পরবর্তী অবস্থাতে কিন্তু আপনারা আবার এগুলো দিতে পারেন। তো এই অতিরিক্ত গরমের সময় এমনি সকলেরই গাছ একটু খারাপের দিকেই থাকবে, সেই জন্য আপনারা এগুলো দেবেন না। দিলে কি হবে, গাছের ফুলকুড়ি বেশি আসবে কিন্তু গাছের বৃদ্ধি কমে যাবে। এই সময়কার জন্য গাছের পাতা সবসময় ডিপ গ্রিন রাখতে হবে। সেই জন্য তরল খাদ্য তো আপনারা গোড়াতে দিচ্ছেন, স্প্রে খাদ্যগুলোও মাঝে মধ্যে দিতে থাকবেন। যেমন আপনারা দিয়ে থাকেন 28-28-28, 19-19-19 বা 20-20-20, এগুলো দিতে থাকবেন। তাহলে আপনাদের গাছের রংটাও কিন্তু ভালো থাকবে। এগুলো দিলে কিন্তু বিকেলের পরেই দেবেন, ভালো কাজ পাবেন। লিটারে 2 গ্রাম করে দেবেন, সপ্তাহে 1-2 বার দিতে পারেন, গাছ একদম ভালো থাকবে। আপনি যদি দেখেন যে গাছের আপনার এরকম হালত, মানে ডাল শাখা বেশি নেই, তাহলে ফুল নেওয়ার জন্য একে আরও এই যে বললাম সুপার ফসফেট, পটাশ এইগুলো কিন্তু বন্ধ রাখবেন। দেখবেন যখন আপনাদের গাছের পাতার মধ্যে বাঁক থাকছে বা গাছের বৃদ্ধি বন্ধ হচ্ছে, গাছটি একেবারেই ফ্রেশ নেই, সব সময় পাতাগুলো বেঁকে বেঁকে রয়েছে, সর্বপ্রথম আপনারা কিন্তু জল দেওয়ার বিষয়টা একটু ধ্যান দেবেন। কারণ অতিরিক্ত জল যখন মাটির মধ্যে দিতে থাকেন, কিন্তু জবা গাছ আস্তে আস্তে বৃদ্ধি কমতে থাকে। সেজন্য জবা গাছের মাঝে মধ্যে কিন্তু আপনাদেরকে মাটি ড্রাই রাখতে হবে। অর্থাৎ সেই জন্য ছোটো টবের মধ্যে থাকলে আপনার গাছটি ভালো থাকবে। গাছের বৃদ্ধি যত হচ্ছে তার সাথে সাথে আপনারা টবটি বড় করবেন এবং তাতে ভালো হবে। যদি দেখেন যে হঠাৎই এরম পাতাকে খেয়ে যাচ্ছে ছিদ্র ছিদ্র করে, তাহলে এগুলো কিন্তু সন্ধ্যের পরে ওষুধটা দেবেন, খুব ভালো কাজ হবে। যে কোনো কীটনাশক, যেমন আপনাদের বাড়িতে রয়েছে কাকা, সোনাটা, এই ধরনের কোনো ওষুধ, বা যদি আপনারা বড় পোকার জন্য ওষুধ দিতে চান তাহলে প্রফেক্ট সুপার, হামলা এই ধরনের কোনো ওষুধ নেবেন, আর সেগুলো কিন্তু লিটারে 1 ml করে দেবেন। তবে গাছের পাতা সবসময় ফ্রেশ রাখার জন্য মাঝে মধ্যে যে কোনো ফাঙ্গিসাইড ওষুধ দেবেন, তাতে গাছটি ফ্রেশ থাকবে। মাটির মধ্যে দিলেও কিন্তু 2 গ্রামের বেশি দেবেন না, তবে পাতাতে স্প্রে করতে হলে অবশ্যই 1 গ্রাম করে দিয়ে স্প্রে করবেন। আর গাছটি যদি পুরানো এবং অনেক দিনের হয়ে থাকে, তাহলে সবসময়ের জন্য পাতা চাপগুলো, যেগুলো মানে পাতা বড় পাতা, সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। তবে কীটনাশকের জন্য সন্ধ্যের পরে ওষুধটা দিলে আপনাদের খুব ভালো কাজ হবে। সন্ধ্যের পরে ওষুধ দিলে কি হবে, যে আনাচে কানাচে যে সকল পোকাগুলো রয়েছে সেগুলো গাছের ক্ষতি করছে, সেটা কিন্তু সন্ধ্যের পরে আপনার গাছের মধ্যে আসে, আর দিলে কিন্তু ভালো কাজ পাবেন। গাছের বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম ডাল শাখা থাকে, যেগুলো কিন্তু গাছের ভেতরে ভেতরে চাপা পাতা হয়ে থাকে, এগুলো আপনারা গাছ থেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। দেখবেন আপনার গাছটি একদম ভালো থাকছে। আজকে মোটামুটি ফ্রেশ রাখবেন সবসময়। এই যে পাতা বাঁক, ধরুন যদি কোনো গাছে দেখেন যে একেবারেই পাতা বেঁকে কুটি হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে এই ডগাটিকে প্রিঞ্চ করবেন। আর সাদা পোকা যদি দেখেন, আর কি সাদা পোকা মানে সাদা মাছি, তাহলে আপনারা এই ধরনের ওষুধ দিন। যেমন আমরা ব্যবহার করি পেগাসাস, লিটারে 2 গ্রাম, সেটা কিন্তু দিনের আলোতে স্প্রে করলেই গাছটি ভালো থাকবে। এই ধরনের অন্যান্য ওষুধ রয়েছে, তো আপনার ওখানে যেমন পাওয়া যাবে আপনি সেটা নিয়ে দিতে পারেন, তাতে ভালো কাজ পাবেন। যদি দেখেন যে মিলিবাগ হয়েছে গাছের মধ্যে,
তাহলে কিন্তু আপনারা একতারা, সিতারা, অ্যাডমায়ার এই সকলের যে কোনো একটা ওষুধ নেবেন আর মাঝে মধ্যে দেবেন। দেখবেন আপনার গাছটি একদম ফ্রেশ থাকছে। কোনো গাছের বৃদ্ধি খুব সহজেই হতে পারবে যদি আপনি ছোট পটের মধ্যে দেন, তাহলে বেশি কম জলে কিছু যায় আসে না। তাতে গাছটি আপনি বেশি পরিমাণে জল দিচ্ছেন, হঠাৎ ধরুন গরমের মাঝে ভারী বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রেও আপনার গাছটি ভালো থাকবে। এই সময়কার জন্য গোড়াতে অতিরিক্ত নাইট্রোজেন খাদ্যগুলো দেবেন না, জৈব খাদ্যগুলো বেশি পরিমাণে থাকতে হবে। পাতার মধ্যে স্প্রে খাদ্য, নাইট্রোজেন খাদ্য আপনারা অবশ্যই দেবেন। গাছের পাতাতে এই সময় নাইট্রোজেন খাদ্য স্প্রে করাটা ভালো, কিন্তু গোড়াতে বারে বারে দেবেন না। পরিমাণে সবসময় কম রাখতে হবে, গোড়াতে দিতে হবে, কিন্তু পরিমাণ অনেক কম থাকতে হবে। গাছের সবসময় কাণ্ডটিকে মোটা করে নেওয়ার চেষ্টা করবেন। নিচকার পাতা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যত, তত গাছের উচ্চতা বৃদ্ধি পাবে। অতিরিক্ত গরমের সময় আপনারা আপনাদের টবের ওপরে, যাতে রৌদ্র কম আসে, কোকোপিট চাপা দিতে পারেন। মাটিটি ঠান্ডা থাকবে এবং গাছটি ভালো থাকবে। সিন্ডারের মধ্যে গাছ থাকলে বেশি পরিমাণে জল আপনাদের লাগবে, কারণ সিন্ডারে তো জল দিলেই সবসময় থাকে না। সিন্ডারে আপনারা কিন্তু জলটা এই সময়টার জন্য একটু বেশি রাখবেন। আমরা যখন গাছে জল দিতে যাই, ছোট টব এবং বড় টব যে যেমন প্রয়োজন বলে মনে হয় তেমনই দিয়ে ফেলি। ছোট টবে যদি আপনি বারে বারে জল দেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু বড় টবে দিলে আপনাকে ভেবেচিন্তে দিতে হবে। যদি দেখেন যে আপনার দীর্ঘদিনের গাছ রয়েছে, আপনি রিপোর্টিং করার পরেও বৃদ্ধি নেই, সেই সকল গাছই কিন্তু আপনারা একেবারেই জল কম দেবেন এবং একটু করে কাটিং করবেন। দেখবেন আপনাদের গাছ ভালো থাকবে। তো প্রচুর যত হতে থাকবে, তাহলে সে সময় আমরা অনেক সময় গ্রিন নেট চাপা দিয়ে ফেলি। তো গ্রিন নেট চাপা দিলেও গ্রিন নেট মাঝে মধ্যে কিন্তু খুলবেন। আর যত গ্রিন নেটটি আপনি আপ ডাউন করতে পারবেন, সপ্তাহে 2 বা 3 বার করে খুলে দিতে পারবেন, তত কিন্তু গাছের পাতা সুন্দর থাকবে, পাতা শক্ত থাকবে। এক নাগারে যদি আপনার গ্রিন নেট চাপা থাকে, তাহলে কিন্তু গাছের পাতা পাতলা হতে থাকবে। সেক্ষেত্রে কি হবে, গাছের যে ডগাগুলো অতি নরম হতে থাকবে, গাছের ফুলের পরিমাণ কিন্তু কমে যেতে থাকবে। সেজন্য মাঝে মধ্যে ধরুন আপনারা 3 দিন 4 দিন ছাড়া একবার করে খুলে দেবেন, আর আপনাদের গাছগুলি ভালো থাকবে। নেট যত খোলাফেরা করতে পারবেন, ততই কিন্তু আপনার গাছটি ভালো থাকবে। ছোট গাছগুলি যখন আপনারা নিয়ে যান, নিয়ে যাওয়ার পরে এর যে নিচে কলম বাঁধনটা রয়েছে, এই যে বাঁধনটা রয়েছে, এটা সাথে সাথে গিয়ে খুলে দেবেন না, কয়েকটি দিন রাখবেন, তবে এটা খুলে দেবেন, খুব ভালো হবে। গাছ রোপণের সময় অনেক সময় এই মাটিকে অনেক কমিয়ে দেন, অনেক মাটি কমানো যায় না। শুধু খেয়াল রাখবেন, এই যে মাটিটি রয়েছে একদম যদি ভেজা ভেজা থাকে, তাহলে সেটা কিন্তু শুকনো করে তারপরে গাছটি রোপণ করবেন, আর আপনার গাছটি ভালো থাকবে। এবারে সন্ধ্যা হয়ে গেছে, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। ফোন নাম্বারটা জেনে নিন, 9609456194। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার গাছ প্রেমীর সকল বন্ধুদেরকে। ভীষণ ভালো থাকবেন। না বুঝতে পারলে অবশ্যই ফোন করবেন, গাছের খেয়াল রাখবেন। ধন্যবাদ।